ছাত্র নেমেছিল, কিন্তু অবৈধ সরকার আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছিল। আমি মনে করি এই হত্যা, এই আহত, এই নিহত, আজকে যত কিছু, এই সব কিছু দায় দায়িত্ব অবৈধ সরকার গ্রহণ করতে হবে। কিসের কারণে আন্দোলন হয়েছে, এই পর্যায়ে কেন এসছে, আগুন কেন জ্বলছে, হত্যা কেন হয়েছে? এটা আওয়ামী লীগের চরিত্র। আপনারা জানেন 71 সময় আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে অনেক বেশি ভূমিকা রেখেছিল। আমি শব্দ চয়ন করেছি, বেশি ভূমিকা রেখেছে, তার মানে সে একমাত্র ভূমিকা রেখেছে ব্যাপারটা এরকম না। কিন্তু তারা মনে করে আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে, অন্য কেউ ভূমিকায় রাখেনি। আজকে দেখবেন সবচেয়ে দুঃখের বিষয় হলো এই স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত মানুষ জীবন দিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এই বর্তমান অবৈধ সরকার শেখ হাসিনার মুখে কোন নেতৃবৃন্দের নাম কখনই আপনি শুনবেন না, কখনোই না। আশ্চর্যের বিষয়, 25 মার্চ রাত্রে শেখ সাহেব অ্যারেস্ট করলেন, তাকে পাকিস্তান নিয়ে যাওয়া হলো। এরপর আন্দোলন কি করেছে, এই সংগ্রাম কি করেছে, রক্ত কে দিয়েছে, কিন্তু তাদের কোনো নাম তার উল্লেখ করতে পারেনি। এরপর আসুন, যে স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে 75 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। এই আওয়ামী লীগ কিন্তু 71 থেকে 75 পর্যন্ত কোন ইতিহাস কখনই ব্যক্ত করবে না। আপনি শোনাতে পারবেন না আমাকে 71 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগের সেই সঙ্গে যুগ কি ছিল, উন্নয়নের কি যুগ ছিল, দেশের অবস্থা কি ছিল, অর্থনৈতিক কাঠামো কি ছিল, জনগণের শান্তি কি ছিল, এই ব্যাপারে কোনদিন আলোচনা করবেন কোন বক্তা নয়, কোন নেতা নয়। 71 থেকে 75 পর্যন্ত এদেশের মানুষকে তারা পশু খাওয়াইয়েছিল, এদেশের মানুষকে বস্ত্রহীন করেছিল। তখন কবিরা লিখতে বাধ্য হয়েছে, হাত দাও নয়তো আমরা মানচিত্র খাবো। এই বক্তব্য তখন এর জন্য 71 থেকে 75 পর্যন্ত তারা কখনোই তাদের আলোচনা করবে না। তারা সরকার পরিচালনা করছে কোনো ভাই এটাকেও জানিই না। তখন 71 থেকে 75 পর্যন্ত তারা উপহার কি দিয়েছে, বাক্স উপহার, যেখানে কোনো দল থাকবে না, রাজনৈতিক কোনো দল থাকবে না, মিডিয়া থাকবে না, তার নির্দিষ্ট মিডিয়া ব্যতীত অন্য মিডিয়া থাকবে না, কেউ কথা বলতে পারবে না। এ হলো বাকশালীদের সেই কৌশল ছিল। এরপর আসুন, এদেশের 75 কিন্তু আসলে অন্য কেউ কথা নেই। তাজউদ্দিন সাহেব বলেছিলেন যে লিডার, আপনি বাকশাল করে বৈধভাবে সরকারকে চাওয়ার কোনো পথ আপনি বাকি রাখলেন না। এটা তারই বক্তব্য, তাজউদ্দিন সাহেবের বক্তব্য। আপনি বাকশাল করার পরে বৈধভাবে কোনো সরকার পরিবর্তন হওয়ার পর আপনি বাকি রাখলেন নেই। তাহলে 75 এটা তাদেরই উপহার, তাদেরই কর্মকৌশলে ঘটেছে, অন্য কেউ না। আজকে 24 সালে যা ঘটতেছে আমি মনে করি এটা জনগণের থেকে হয়নি, বরং ওই 75-এ যাদের কারণে জনগণ ক্ষিপ্ত হয়েছিল, আজকেও দেখা যায় তাদের বক্তব্যের কারণে জনগণ ক্ষিপ্ত হয়েছে। অন্য কেউ না, অন্য কোনো কারণে নয়। যারা খুন করেছে, আমরা খুনিদের বিরুদ্ধে তখন আন্দোলন করেছি, কথা বলেছি, খুনির বিচার হওয়া চাই, এদেশে খুনির বিচার হয়েছে, আমরা খুশি হয়েছি। আজকে 24 সালে যে খুন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, আমরা সেই বিচারও চাই। 75-এর খুনিদের বিচার চাই, আবার 24 সালে যারা খুন করেছে আমরা তাদের বিচার চাই। বাংলাদেশের জনগণ এই দুনিয়া ফেরাউনের ইতিহাস শুনেছে, কিন্তু ফেরাউনকে দেখেনি। নমরুদের ইতিহাস শুনেছে, কিন্তু নমরুদকে দেখে নাই। কারুনের কথা শুনেছে, কিন্তু কারুনকে দেখে নাই। আবু জেহেলের হাজারো গল্প আমরা শুনেছি, কিন্তু আবু জেহেলকে দেখি নাই। কিন্তু এদের প্রতিছবি
একজনকে দেখেছি 2024 সনে সে শেখ হাসিনা কাবে একই যেরকম কারণ নির্বিচারে 70,000 শিশুকে হত্যা করেছে, আজকে 24 সনে শেখ হাসিনা ছোট ছোট 6 বছরের বাচ্চাদের হত্যা করেছে। আপনারা দেখেছেন যে সেই জমানায় ধর্ষণ হইতো, আজকে তিনি আমরা কি দেখছি ছাত্রলীগের নেতারা 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে, স্বামী স্ত্রী ঘোরার জন্য যায়, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়। কাজী সেই ইতিহাস যদি আমরা সামনে দেখছি, আজকে কোথার পক্ষে আমরা ছিলাম, এখনো আছি। তখন আন্দোলন ছিল ছাত্রদের আন্দোলন, কিন্তু এই আন্দোলন এখন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই আন্দোলন জনগণের আন্দোলন। জনগণ খুন হয়েছে, জনগণ হত্যা হয়েছে, জনগণ আহত হয়েছে, জনগণ নিহত হয়েছে, আজকে জনগণ জেলে ঢুকে ঢুকে বসছে। আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতির অবস্থা, নিরাপত্তার অবস্থা। কাজে এই আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, এই আন্দোলন এখন জনগণের আন্দোলন, এই আন্দোলন সবার আন্দোলন। এই আন্দোলন মাজলুমদের পক্ষে, জালেমের বিপক্ষে আন্দোলন। এই আন্দোলন মাজলুমদের আন্দোলন, মাজলুমরা ঐক্যবদ্ধ হয়ে জালেমদের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন। এই আন্দোলন আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। এই পরামর্শ সভা কেন ডাকা হয়েছে? আপনাদের পরামর্শ নেওয়ার জন্য যে আপনাদের অবস্থা, আপনারা কি ঘুমিয়ে গেছেন না জাগ্রত আছেন? আপনাদের রক্তে জমে গেছে না এখন আপনাদের রক্ত প্রবাহিত আছে? জানার জন্য আপনাদের ডাকা হয়েছে। নতুন ভাবে আমাদের জাগ্রত হতে হবে। আমাদের আবারও মাঠে ময়দানে নতুন ভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা আগে যেরকম মাঠে ময়দানে ছিলাম, এখন আমাদের ময়দানের অবস্থা